তাজপুরে হকার উচ্ছেদে গন্ডগোলের জের রাতভর পাহারায় বন দপ্তরের কর্মীরা। তাজপুরের জলদায় বন দপ্তরে কড়া পাহারা। গতকালই উচ্ছেদে ঘিরে উত্তেজনা তৈরি হয়, আর সেই উত্তেজনাকে কেন্দ্র করে রীতিমতো বন দপ্তরের গতকাল ঠিক কি উত্তেজনা ঘটেছিল, কি হয়েছিল আমরা দেখাবো একবার। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। গতকালই উচ্ছেদ ঘিরে উত্তেজনা। মহিলা ফরেস্ট অফিসারকে হুঁশিয়ারি দেন কারামন্ত্রী। বন দপ্তরের জমিতে দোকান তৈরিতে বাধা দিলে অশান্তির সৃষ্টি হয়। আজ সকাল থেকে কি কি পরিস্থিতি রয়েছে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। সরাসরি চলে যাব পঙ্কজের কাছে। পঙ্কজ, গতকালের ঘটনার পর আজ সকাল থেকে কি পরিস্থিতি? দেখো জুনিলা, তোমাকে জানি গতকালকে যে উত্তপ্ত পরিস্থিতি, যেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় এই ছবি, যেখানে মন্ত্রী অখিলগিরি মন্ত্রীর কথাতে, সেক্ষেত্রে কিন্তু আজ কিন্তু তার ছবিটা অন্য ধরনের। যেখানে এই যে তাজপুরের যে জলদা এলাকায় যেখানে বন দপ্তরের যে জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু কড়া পাহারায় রয়েছে বন দপ্তরের কর্মীরা। রাতভর কড়া পাহারা, যেখানে তাদের দাবি করে যারা অভিযোগ করছে যে কয়েকদিন ধরেই কিন্তু তাদের জায়গা দখল করে কিন্তু যারা অস্থায়ী দোকানদাররা তারা কিন্তু দখল করে আসছে। সেক্ষেত্রে কিন্তু কেন দখল করছে, যে মন্ত্রী মশাই তাদেরকে জানিয়েছিলেন বলে কিন্তু দখল করেছিলেন। আর সেই দখল করে কেন্দ্র করে যেখানে রাত্রে বন দপ্তরের কর্মীরা সেই উচ্ছেদ কর্মসূচি চালায়, সেক্ষেত্রে তার পরের দিন কিন্তু যেখানে গতকাল মন্ত্রী অখিলগিরির সঙ্গে কিন্তু বন দপ্তরের যে মহিলা কর্মী অফিসার ছিলেন, তাদের আধিকারিক ছিলেন, তার সঙ্গে কিন্তু বাগবিদণ্ডায় জড়িয়ে পড়ে। যেখানে কথোপকথনে কিন্তু একদম কটূক্তি ভাষায় গালাগালি করে, এমনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে আজকে কিন্তু তার ছবিটা অন্যরকম। যেখানে সেই যে ঘিরা রয়েছে, তোমাকে যদি দেখাতে চাই, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরো এলাকা যেখানে বন দপ্তরে ঘিরা অবস্থায় রয়েছে, সেই ঘিরা অবস্থায় রয়েছে সেই কিন্তু জায়গাগুলোকে বন দপ্তরের পাহারায় কিন্তু মোতায়েন রয়েছে বন দপ্তরের বনকর্মীরা। সেক্ষেত্রে তোমাকে আরও জানিয়ে রাখি, যেখানে যে বন দপ্তরের কর্মীদের কাছে তাদের অভিযোগ, এবং যেখানে স্থানীয় বাসীদের আরেকটা অভিযোগ তুলছে, যেখানে বন দপ্তরের কর্মীরা কি নাকি মন্ত্রী অখিলগিরিকে তাদেরকে যখন ডেকেছিলেন তখন কিন্তু মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে। সেই ক্ষেত্রে কিন্তু অখিলগিরি রেগেই কিন্তু তার এই কটূক্তি বলে স্থানীয় বাসিন্দারা তারা আজকে কিন্তু তারা স্পষ্ট যেই স্থানে এই যে তাজপুর জলদা এলাকায় তারা সাংবাদিকের কাছে কিন্তু তারা জানাচ্ছে যে মন্ত্রীগিরিকে প্রথমে যখন ডাকা হয়েছিল, মন্ত্রীগিরি যখন ডাকছিলেন ওই বন দপ্তরের মহিলা কর্মী অফিসারকে, তখন কিন্তু তিনি আসতে না চাইলে কিন্তু এইরকমই কিন্তু রেগে গিয়ে এই কথাটাই বলেছেন। এটা কিন্তু এখন সাফাই দিচ্ছে, কিন্তু স্পষ্ট কিন্তু ছবিতে স্পষ্টই পুরো বোঝাই যাচ্ছে যে মন্ত্রীমশাই কেমন কী ধারণ যে ব্যবহার করেছেন এই মহিলা কর্মী উপরে, সেটাই কিন্তু সবাই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। আজকেই তার কিন্তু যথেষ্ট কিন্তু অন্য রকমের ছবি, যেখানে বন দপ্তরের কর্মীরা তাদের নিজের জায়গা, যেখানে যে জায়গা রয়েছে তারা ব্যারিকেড করে রেখেছে, এবং কিছু দোকানও উচ্ছেদ করা হয়ে আছে, এবং কিছু দোকান কিন্তু দখল করে রেখেছে। যে জায়গাগুলো ঘিরে রাখা হয়েছে সেইগুলোতে কিন্তু কড়া পাহারা রাতভর, কিন্তু যেখানে বন দপ্তরের কর্মীরা রাতভর পাহারায় কিন্তু রয়েছে। ধন্যবাদ। কালকে আমাদের কারামন্ত্রী এখানে এসেছিলেন। আমাদের যেহেতু সমুদ্র ভেঙে যাচ্ছে, ঝুপড়ি দিচ্ছে, এখানে জনসাধারণ দোকানপাট বসাচ্ছে, আমাদের জায়গা এটা, তো সেই জন্য আমরা ফিনিশিং দেওয়ার জন্য এসেছিলাম। ফিনিশিং দিতে দেয়নি আমাদেরকে মন্ত্রী সাহেব, এই জন্য উনিও চলে যান, আমরাও চলে যাই, কোনো কিছু কাজ করিনি। তারপরে আমাদের জেলার আধিকারিক যিনি আছেন ডিএফও সাহেব, তিনি আমাদেরকে নির্দেশ দেন যে হোল টাইমার মানে 24 ঘন্টা আমাদেরকে ডিউটি দিতে হবে। শিফটিংভাবে আমরা সেইভাবে ডিউটি এখানে করছি।